আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সাইকো জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বিশ্বে যে দিবসটাকে একটা ঐতিহাসিক দিবস হিসাবে উদযাপন করে আসছে, যেটা মুসলমানদের হৃদয়ের সাথে মিশ্রিত। এই দিনটা আসলে আমরা যারা মুমিন আশিকে রাসূল, তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন, একটা সুখের ছায়া নেমে আসে। আর সেই নির্মম ঐতিহাসিক সেই দিনটা হলো পবিত্র আশুরা, যেটা শোহাদে কারবালার স্মরণে আজকে আমাদের সাইকো জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসা আমরা উদযাপন করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ওই শহীদে কারবালা ছিল সত্য এবং মিথ্যার মধ্যে একটা বিরাট এক। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এরা ছিলেন সত্যের পক্ষে, এবং ইয়াজিদ বাহিনী এরা ছিল মিথ্যার পক্ষে এবং দুনিয়ালোভী। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে এবং আহলে বাইতকে শহীদ করেছে, এরাও ছিল একদল নামদারি মুসলমান। এদের মধ্যে হাফেজে কোরআন ছিল, এরা আলেম ছিল, এরা মুসলিম নামদারি ছিল। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং যারা আহলে বাইত ছিলেন, যাদেরকে নির্মমভাবে শহীদ করেছে, আজকে আমরা এই ইমাম হুসাইনি মুসলমান, যারা আজকে আমরা এখনো শ্রদ্ধা করে মহব্বতের মাধ্যমে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পাক পাঞ্জাতনকে স্মরণ করি। মুসলমান আজকে দুইটা সম্প্রদায় বিভক্ত, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। আজকে আমরা যারা সারা বিশ্বে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এর মহব্বত বুকে ধারণ করি, আজকে আমরা এখনো এই দিনটা আসলে আমরা সকলেই সেই দিনটাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান আদি পালন করে থাকি। সম্মানিত উপস্থিতি, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি। নবীজি ফরমান, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে, প্রিয় নবীকে ভালোবাসা মাপকাঠি হলো কি? ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা। এবং পাশাপাশি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সে মূলত যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে যেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। কি হইল? যে নবীজিকে ভালোবাসা, অর্থাৎ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হইল। আর নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, তার ঠিকানা কোথায়? আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যস্ত যাওয়ার ঠিকানা, ব্যস্ত যাওয়ার পথ, পাক পাঞ্জাতন আহলে বাইতকে আমরা ভালোবাসব। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। সেই ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত নবীজি ফরমান যে আমি ফাতেমা এবং হাসান হুসাইন এবং যারা আমাদেরকে ভালোবাসে,
কাকে? দয়াল নবীজিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে দয়াল নবীজিকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যদি যারা ভালোবাসে তারা কি হবে? কিয়ামতের দিন আমরা সকলেই এক জায়গায় একত্রিত হব। বলি সুবহানাল্লাহ। মানে পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, নবীজি ফরমান কি? মুস্তামিউনা ওমান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাতে। কিয়ামতের দিবসে যারা ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা এবং দয়াল নবীজিকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সকলে কি দয়াল নবীজির সাথে সকলে একত্রিত হবে। এবং নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। নবীজি ফরমান যে আমরা সকলে একসাথে বসে খাবার খাবো। কি? যারা আহলে বাইতকে ভালোবাসে তাদেরকে নিয়ে, এবং ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির সাথে একসাথে খাবার খাবে। কারা? যারা ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা এবং দয়াল নবীকে ভালোবাসবে। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে এই খাবারের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেন সকলে, আমিন। সম্মানিত হাজিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি ফরমান যে আহলে বাইতের একটা উদাহরণ দিয়ে নবীজি ফরমান, আনা শাজারাতু ওয়াল ফাতিমাতু হামলুহা ওয়া আলিউ লিকাউহা ওয়াল হাসান হুসাইন সামরাতুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়া ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কা হাক্কা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি ফরমান আমি হচ্ছি বৃক্ষ। মানে আহলে বাইতের উদাহরণটা এভাবে দিচ্ছেন দয়াল নবীজি যে আনা শাজারাতু, আমি হচ্ছি কি তা? বৃক্ষ। ওয়া ফাতেমা তু হামলুহা, আর ফাতেমা হচ্ছে ওই বৃক্ষের ডালা, মানে ঠাই। ওয়া আলী লিকাউহা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সেই বৃক্ষের প্রস্ফুটিত পাপড়ি। এবং ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা, এবং হাসান এবং হুসাইন হচ্ছেন কি? ওই বৃক্ষের ফল। এখন আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, এই বিষয়ে নবীজি ফরমান যে ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি উরাকুহা, আর ওই বৃক্ষের পাতা হচ্ছে যারা আহলে বাইতকে ভালোবাসে। এবং নবীজি আরো ফরমান যে যারা ভালোবাসবে তাদের কি হবে? যে মিনাল জান্নাতে হাক্কা হাক্কা, যারা এই সকলে প্রত্যেকে কি জান্নাতি জান্নাতি। তাইলে আহলে বাইতকে ভালোবাসলে আমরা ব্যস্ত যাওয়ার পথ পরিষ্কার হবে। এবং এতে শেষ না, নবীজি আরো বলেন যারা আহলে বাইতের অনুসারী হবে, যারা আহলে বাইতকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, ভালোবাসবে, আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মাগফুরা। নবীজি বলেন জেনে রাখো, যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে এবং আহলে বাইতের ভালোবাসার উপর মৃত্যুবরণ করবে, সে নিশ্চয়ই মাগফুর, মানে কি ক্ষমাশীল, তার জীবনের গুনাহ কি ক্ষমা হয়ে যাবে। নবীজি আরো ফরমান মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহিদা, যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে এবং ওই ভালোবাসার উপর মৃত্যুবরণ করবে, সে কোন পর্যায়ে যাবে? মাতা শাহিদা, সেই ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবে। তাইলে দেখেন কতটুক সহজ রাস্তা এই আহলে বাইতকে ভালোবাসলে আমরা পাবো। এবং নবীজি আরো ফরমান আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা আলা সুন্নতি ওয়াল জামাআত। নবীজি বলেন যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে এবং আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করবে এবং তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মৃত্যুবরণ করলো। বলে সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হলে ভালোবাসতে হবে কাকে? আহলে বাইত। তাহলে আহলে বাইতের প্রতি যদি কেউ অত্যাচার করে, অবিচার করে, তাদের সাথে যদি শত্রুতা রাখে, এই বিষয়ে নবীজি ফরমান আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ যা ইয়ামা কিয়ামতে মাকতুবান বাইনাল আইনাহি আইসা মিন রাহমাতি
যারা আহলে বাইতের শত্রুতা করবে, যারা বিদ্বেষ পোষণ করবে, কিয়ামত দিবসে তাদের দুই চোখের মাঝখানে লেখা থাকবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলে নাউজুবিল্লাহ, কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত যারা আহলে বাইতের বিরোধিতা করবে। এবং নবীজি আরো ফরমান, আলা ওয়া মান মাতা আলা কুলতি আলে মুহাম্মদ লাম ইয়াশুফা রাই হাত্তা আল জান্নাতা। যে ব্যক্তি আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে সে বেহেশতের খুশবুও পাবে না। তাইলে দেখেন আমাদের সরদার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহনুমায় শরীয়ত তরিকত আল্লামা মুফতি নাজিমুল আমিন রিজভী হানাফি কাদের হুজুর কেবলা কেন এই নিজের দরগাহ শরীফের নাম মুহিব্বিন আহলে বাইত রাখছেন? এটা বুঝতে পারছি তো। এখানে যারা যাবে একমাত্র আহলে বাইতকে যারা ভালোবাসে তারাই কি এই দরগাহ যাবে। আহলে এদের ওই জায়গায় ওই ব্যক্তির অন্য ব্যক্তির কোনো এখানে স্থান পাবে না। মুহিব্বিন আহলে বাইত মানে কি আহলে বাইতের প্রেমিক। আহলে বাইতকে যারা ভালোবাসে তারাই কি এই দরগার সাথে শামিল হবে। আমরা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুহিব্বিন আহলে বাইতের প্রিয় দরগাহ শরীফের প্রবীণ আলেমেদিন আল্লামা আলাদ এম এ মুবিন আনোয়ারি সুনিয়াল কাদেরী মাদ্দাতুল আলী। উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের ইন্ডিয়া তালিম ইসলাম বোর্ড ফাউন্ডেশনের চাঁদা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির আর নাদিরি সাহেব। এবং উপস্থিত আছেন বাংলাদেশের ইন্ডিয়া তালিম ইসলাম বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আর নাদিরি ঢাকা। এবং উপস্থিত আছেন মুন্সিগঞ্জ আলী মাদ্রাসার প্রভাষক আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু জাফর আহমদ আনসারী সাহেব। এবং আমাদের দীর্ঘদিন বিশেষ করে আমাদের এই তালিমুস সুন্নাহর জন্য সাইকোরের যথেষ্ট শ্রম দিয়ে দায়িত্ব পালন করে আসছেন অত্র শাখার সেক্রেটারি জনাব আব্দুল হক, অবসরপ্রাপ্ত অফিসার জনাব আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত অফিসার। তিনি আমার গতকাল ফোন দিচ্ছেন ও আশুরার কোনো প্রোগ্রাম হবেনি, নিজ ইচ্ছা করে ফোন দিচ্ছেন। তাহলে বোঝা যায় কি আজকে যারা এখানে হাজির হচ্ছেন এই ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ভালোবাসার কারণে আমরা উপস্থিত হয়েছি, এখানে সময় দিচ্ছি। এই সময়টা আমরা দোকানে দিতে পারতাম, ঘরে বসে থাকতে পারতাম। আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত কেন? যে জনাব আব্দুল হক ভাই যিনি উসিলা ধরে যিনিকে কেন্দ্র করে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আজকে ৬০ শতক জায়গা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আমাদের হক ভাই এত বড় ভবন করে দিয়েছেন, এখানে এই যে ছাত্ররা বসে এখানে সবাই আহলে বাইতের সৈনিক, এরা সবাই ইমাম হুসাইনের সৈনিক। আজকে এই মাদ্রাসা করে ইমাম হুসাইনি মার্কা মুসলমান হবে, ইয়াজিদি মার্কা আলেম দুনিয়াতে আছে, কিন্তু ইমাম হুসাইনি মার্কা মুসলিম আলেম হক্কানি হাফেজ এই সংখ্যাটা কম। আজকে অসংখ্য মাদ্রাসা বাংলাদেশে, কয়টা মাদ্রাসা দেখবেন আপনি যে ইমাম হুসাইনকে ভালোবাসে, আজকের দিনটাকে মহব্বত করে তারা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে পালন করে। অনেক মসজিদ দেখবেন জুমার খুতবায় শুহাদা কারবালার বিষয়ে আলোচনাই রাখে না, অথচ ব্যস্ত হওয়ার রাস্তা পাক পাঞ্জাতন আহলে বাইত। আজকে এদের শত্রু ওই যে ইয়াজিদ মার্কার মুসলমান যারা ছিল, এখনো এদের উত্তরসূরি এখনো কি আছে। আমাদের দুবাই প্রবাসী মোহাম্মদ হাফিজুল্লাহ আছে, আমাদের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সুলাইমান আহমদ আছে, এবং আমাদের প্রভাষক মোহাম্মদ জামাল হোসেন সাহেব সহ আরো অনেকে এখানে আছে। আমরা আসলে আপনাদের যারা এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা শ্রম অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানকে মহব্বতের সাথে সম্পৃক্ত রেখেছেন, আপনার সকলকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। পাশাপাশি আমাদের মোহাম্মদ আব্দুর রহিম সেও এই মাদ্রাসা যখন দলিল হইত তখন দলিলের টাকাটা কর্জে হাসান হিসেবে দিতেন, নেন ভাই আমাদের দলিলটা তাড়াতাড়ি করেন। তাইলে এই যে একটা ভালোবাসা, এটাকে আমরা এটাই প্রত্যাশা করব মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে জনাব মোহাম্মদ ইউনুস মিয়া মেম্বার, জনাব মোহাম্মদ ওলিউল্লাহ মিয়া এবং হাজী আব্দুল রব সাহেব সহ যারা আমাদেরকে এই প্রতিষ্ঠানের জায়গা দিয়েছেন, আমরা আজীবন এদের ঋণ পরিশোধ করতে পারবো না। একটাই যে আহলে বাইতকে
এইটা যেন কবরে আসার বিধানে আহলে বাইতের সদকা কবুল করে সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আমি সুবিনা দৃষ্টি আকর্ষণ করছি।